মালদা থেকে ফেরার পথে অর্ণব নিজের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে অভিকে বলল, আমার কিছু জরুরি কাগজপত্র বাড়িতে ফেলে এসেছি, ওটা নিয়ে আসছি, তোরা একটু গাড়িতে বসে অপেক্ষা কর। অভি বলল, ঠিক আছে যাও, আমরা অপেক্ষা করছি। গাড়ির সামনের সিটে বসে অহনা অঘরে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর একটা বিকট চিৎকার শুনে সুহানা বলে উঠল, দিদি, এই দি, কি হয়েছে তোর? এমন চিৎকার কেন করছিস? অহনা গভীর ঘুমে স্বপ্ন দেখেছে যে তার মাথার উপর একজনের পা ঝুলছে। ওপরের দিকে তাকাতেই অহনা দেখতে পায় যে একটা বিশাল গাছের উপর একজন পুরুষ মানুষের দেহ ঝুলছে। সুহানার ডাক শুনে অহনার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সে দেখতে পায় এক বিশাল আকার গাছ। গাছটা দেখেই অহনার স্বপ্নের কথা মনে পড়ে গেল। আচমকা গাছটা দেখে অহনা একটু ভয় পেয়ে গেল। বারবার সুহানার প্রশ্ন করায় অহনা উত্তর দিল যে ও কিছু না, একটা বাজে স্বপ্ন দেখলাম তাই ভয় চিৎকার করে উঠলাম। তারপর অহনা গাড়ি থেকে বেরিয়ে গাছটার কাছে গিয়ে দাঁড়ালো। সুহানা জিজ্ঞেস করলো, কিরে, কোথায় যাচ্ছিস? অহনা বলল, ও কোথাও না, অনেকক্ষণ গাড়িতে বসে পায়ে ব্যথা করছে তাই একটু হাঁটছি। এই বলে অহনা গাছটার দিকে তাকিয়ে দেখতে লাগলো। সুহানা আর অভি নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। এরকম স্বপ্ন দেখার পর অহনার খুব অস্থির লাগছিল, তাই এদিক ওদিক হাঁটতে লাগলো সে। কিছুটা দূরে সে একটা পুরনো বাড়ি দেখতে পেল। বাড়িটা পুরো কাঠের পাতাতন দিয়ে ঘেরা। অনেক দিনের পুরনো বাড়ি, তাই তার দেওয়ালে বট আর অশ্বত্থ গাছের মিলন ঘটেছে। চারিদিক থেকে ইট বালি খুলে খুলে পড়ছে। বাড়িটার সামনে যেতেই অহনা লক্ষ্য করল এক বিশাল আকার দরজা, যেমন গল্পের বইয়ে পড়া প্রাচীন হেরিটেজ হোমগুলোর মতো। দরজাটা এক বড় আকৃতির তালা দিয়ে বন্ধ। একটু পেছনের দিকে তাকাতে অহনা লক্ষ্য করল আরও এক বিশাল দরজা। স্বাভাবিকভাবেই সেটাও তালাবন্ধ। বাড়ির চারপাশটা কেমন যেন খাঁ খাঁ করছিল। পেছনের দিকে তাকিয়ে অহনা দেখতে পেল একটা কাঠের সিঁড়ি। সিঁড়িটা একদম চাঁদ পর্যন্ত উঠে যাচ্ছে। কৌতূহলবশত অহনা নিজেকে আর ধরে রাখতেই পারল না। সে সিঁড়ি দিয়ে সোজা চাঁদে উঠে পড়ল। ছাদের ওপর উঠে সে নিচের দিকে তাকিয়ে দেখল যে বাড়ির ভেতরটা বেশ সুন্দর। কাঠের রেলিং দিয়ে ঘেরা বাড়িতে নানান ধরনের আসবাবপত্র পড়ে আছে। একটা আরাম কেদারাও রাখা সেই বারান্দাটায়, আর কিছু বড় বড় আকারের গাছের টব। ছাদের ওপর থেকে বসার ঘরটা দেখতে পাওয়া যাচ্ছিল। সেই ঘরটাতে নানান ধরনের বাদ্যযন্ত্র রাখা। মাকড়সার জাল আর ধুলোতে ঢেকে গেছে সারা বাড়িটা। বাড়িতে বেশ অনেক কোটি ঘর আছে, সব ঘরগুলি বন্ধ, আর দরজায় বড় বড় তালা ঝুলছে। ইতিমধ্যেই অর্ণব গাড়িতে এসে অহনাকে না দেখতে পেয়ে জোরে জোরে ডাক দিতে লাগলো। অহনা হালকা আওয়াজে অর্ণবের ডাক শুনতে পেল, আর সে সিঁড়ি থেকে নেমে গাড়ির কাছে চলে এলো। তারপর অর্ণব গাড়ি স্টার্ট করে কলকাতার দিকে এগোতে লাগলো। গাড়িতে বসতেই অহনা আবার ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে আবার সেই স্বপ্নটাতেই ফিরে গেল সে। অহনা দেখছে যে সে ওই বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছে। ওপর থেকে নিচের দিকে তাকাতেই অহনা দেখল একজন সুন্দরী মহিলা তার দিকে তাকিয়ে আছে। মহিলাটিকে দেখে অহনা বলল, এটা কি আপনার বাড়ি? বেশ সুন্দর আপনার বাড়িটা, আমার খুব ভালো লেগেছে। সরি, কিছু মনে করবেন না, আমি কৌতূহলবশত এখানে চলে এসেছি। এইভাবে কারো বাড়ি পারমিশন না নিয়ে ঢোকা উচিত না, কিন্তু কেন জানি না আমায় যেন এই বাড়িটা টেনে নিয়ে এলো মনে হয়। অহনার কথা পুরনোর আগেই ওই সুন্দরী মহিলা বলে উঠল, তুমি এখানে চলে তো এসেছো, কিন্তু এখান থেকে আর ফেরত যেতে পারবে না। ও তোমাকে যেতে দেবে। মুহূর্তের মধ্যেই দ্রুত বেগে আসা একটা গাড়ি অর্ণবের গাড়িতে এসে ধক্কা মারে। কোনো রকমের গাড়িটা পাশ কাটিয়ে অর্ণব জোরে ব্রেক মেরে দেয়। গাড়ির ব্রেকের ঝাঁকুনিতে অহনা ঘুম থেকে উঠে পড়ে।